আয়। আরে কি হয়েছে বলবি তো? কি হবে মানে? দেখ ভাইয়া দেখ, তোর বইয়ের কীর্তিকলাপ দেখ। বর্ষা, চল আমার সাথে। করি। আরে তোমরা? হ্যাঁ আমরা। তুমি কি কোথাও গিয়েছিলে নাকি? আমি কই না তো, কোথাও যাইনি। ও হ্যাঁ, পাশের বাসার ভাবির কাছে গেছিলাম একটু। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। মানে কোথায় আবার এক জায়গায় নিয়ে যাবে? মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? চলো ভেতরে চলো। এত কথা বলো না তো, তোমাকে আমি বলেছি এক জায়গায় নিয়ে যাবো তো নিয়ে যাবো, চলো আমার সাথে। আরে ভাবি চলো না, ভাইয়া তোমাকে এই স্পেশাল জায়গায় নিয়ে যাবে, সেখানে তোমার অনেক ভাল লাগবে। আমি তোদের কোনো কথাই বুঝতে পারছি না। আচ্ছা তোদের ভাই বোনের কি ক্ষুধা লাগছে? চল ভেতরে চল। আরে না ভাবি, এটা কি বলছো? চলো না তুমি, তোমার মন একদম ফ্রেশ হয়ে যাবে, তুমি চলো। আরে চলো তো, চলো। আরে চলো না। ভাইয়া আসো। আহা, দাঁড়ান আপনি। সত্যি করে বলো, কে এই লোক? আর এর সঙ্গে আমার কি সম্পর্ক? তুমি কেন তাকে লুকিয়ে লুকিয়ে টাকা দিচ্ছ? হ্যাঁ ভাবি বলো, এই বৃদ্ধ লোক তোমার কি হয়? কেন এই বৃদ্ধ লোককে তুমি টাকা দিয়েছো? তুমি যে ইটের নিচে টাকা রাখছো, আমি আর ভাইয়া দুজনেই দেখছি। আচ্ছা তোরা বাসায় চল, আমি বাসায় গিয়ে তোদের সবটা বুঝিয়ে বলবো। চুপ করো, আর একটা কথা বলবে না। তুমি সত্যি করে বলো, এই লোকটার সাথে তোমার কি সম্পর্ক, আর তুমি কেন তাকে টাকা দিয়েছো? হ্যাঁ আমি বলবো, আজকে আমি তোমাদের সবটা সত্য বলবো। সবুজ, তোমরা হয়তো জানো না, আমি একটা এতিমখানার মেয়ে ছিলাম। আমার বাবা মা দুজনেই অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর কে যেন আমাকে নিয়ে এতিমখানায় দিয়ে যায়। সেই ছোট থেকে আমি এতিমখানাতেই মানুষ হই। যখন থেকে আমি এতিমখানায় থাকতাম, আমি ঠিক তখন থেকেই ভেবেছিলাম, যদি কখনো বড় হই, আল্লাহ আমাকে এমন কোনো সামর্থ্য দেয়, তাহলে আমিও বড় হয়ে এতিমখানায় দান করব। ওনাকে আমি সেই টাকাটাই দিচ্ছিলাম। উনি হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ এতিমখানা, ওই এতিমখানার কেয়ারটেকার। ওনার মাধ্যমে আমি টাকাটা পাঠাচ্ছিলাম। তবে বিশ্বাস করো সবুজ, এটা তোমার কোনো টাকা না। আমি তোমার টাকা চুরিও করিনি। জানো সবুজ, এটা একান্তই আমার টাকা। তুমি যখন অফিসে যাও, যাওয়ার পর আমি বাসায় কিছু কিছু রান্না করি। যে রান্নাগুলোর পিকচার আমি ফেসবুকে পোস্ট করি আর অনলাইনে সেল দিই। জানো, আমি অনলাইনে ফুড ডেলিভারির ব্যবসা করেই এই টাকাগুলি জমিয়েছিলাম। আর সেই টাকাগুলি আমি এতিমখানার বাচ্চাদের মাঝে বিলিয়ে দিতে চেয়েছিলাম। শুধু এটুকুই, এছাড়া কিছুই না। আমি জানি আমি তোমাদের আগে থেকে জানাইনি বলে হয়তোবা তোমরা আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু বিশ্বাস করো, এটা তোমার কিংবা আমার অবৈধ কোনো টাকা না। তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, আমাকে আর বলতে হবে না। যা বোঝার তা আমি বুঝে গিয়েছি। আসলে না জেনে না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আর এখন থেকে এই এতিমখানে যত টাকা লাগে আমি দেবো। তোমাকে লুকোচুরি করে আর কোনো টাকা দিতে হবে না। আমি জানি আমার বউটা কখনো অসৎ পথে চলতে পারে না, তার প্রতি আমার একটা বিশ্বাস আছে। সত্যি বলছো সবুজ, তুমি দিবে? দেখো না, আমিও তো এতিমখানার মেয়ে। আমার না ওদের জন্য খুব মায়া হয়। ওরা কত কষ্ট করে বড় হয় বলো। ওরা চাইলেও কিছু কিনে খেতে পারে না। অনেক কিছু চাওয়ার মতো থাকে, যা মুখ ফুটে চাইতে পারে না। এই টাকাগুলো যদি ওদের মধ্যে আমরা বিলিয়ে দেই, তাহলে দেখো ওদের অনেক চাহিদাই ওরা এটার মাধ্যমে পূরণ করতে পারবে। তাই এতটুকু সাহায্য করা মাত্র। বর্ষা, তুইও আমাকে ভুল বুঝিস না। আর চাচা, এই যে ও আমার হাজবেন্ড, ওর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম। এতদিন আমি যেভাবে আপনাকে টাকা দিতাম লুকিয়ে, ঠিক সেইভাবে আমার হাজবেন্ড এসে এখন থেকে আপনাকে টাকা দিয়ে যাবে। আর লুকোচুরি করতে হবে না। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো হইলো। আপনারা এতিমখানায় সাহায্য করবেন, এর স্যার কি চাই? হ্যাঁ চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। এখন প্রত্যেক 3 মাস পর পর আমি বাচ্চাদেরকে 50,000 বা 1 লাখ টাকা দেবো। আপনি বাচ্চাদের মাঝে বিলিয়ে দিবেন। আসলে আপনি না একটা ভালো একটা ফ্যামিলি পাইছেন, ভালো একটা মেয়ে পাইছেন, যার ভিতরে আরবির অক্ষর আছে। যার ভিতরে আরবির অক্ষর আছে তারা কোনোদিন খারাপ হইতে পারে না। তারা সবসময় ইসলামের হিসেবেই কাজ করে। যেমন দেখেন, তার পরিশ্রমের পয়সাটা আমাকে এতিমখানায় টাকা দিতেছে, কিন্তু আপনি তো খারাপ ভাবছিলেন। আজকে দেখেন, তার কারণে কিন্তু আপনারাও আমাকে এতিমখানায় টাকা দেওয়ার জন্য আপনি আইয়ে আইছেন। ভাবি তুমি আমারে ক্ষমা করে দিও, শুধু শুধু তোমারে ভুল বুঝছিলাম।
ভাইজানরা আমি ডাইকে নিয়ে আসছিলাম, আমারই ভুল হয়েছে ভাবি, তুমি আমারে ক্ষমা করে দিও ভাবি। চাচা তাহলে আমরা আসি। বর্ষা চল। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি চাচা। হে আল্লাহ, তুমি এইভাবে সবাই হেদায়েত দান করো আল্লাহ। এই ফরিয়াদ তোমার দরবারে। আমিন।